বিসমিল্লাহির রহমানির রহিম। 23 নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকে আওয়ামী লীগের বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের মহানগর আওয়ামী লীগ নেতৃত্বে যে ৯টি ওয়ার্ড হয়েছে, ৯টি ওয়ার্ডে ২টি ওয়ার্ডে প্রোগ্রাম দিয়ে শেষ হয়েছে আজকে ৩ নম্বর ওয়ার্ড, মানে ২৩ নম্বর ওয়ার্ডের প্রোগ্রাম। সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা, আমাদের একসময় রাজপথের সহযোদ্ধা মাহবুব রহমান কমল ভাই, সঞ্চালক, আরেক সময় ছাত্রনেতা, আমাদের সাথে একসাথে ২০১১ পরে আমরা আন্দোলন সংগ্রামে একসাথে ছিলাম, মুশিউর রহমান সুজু ভাই সঞ্চালক। উপস্থিত আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যাকে আমাদের প্রিয় নেতা, আমাদের নারায়ণগঞ্জের গণমানুষের নেতা একদম শাহিম ওসমান ভাই তাদের শিক্ষা গুরু বলে, আমাদের সেই প্রিয় নেতা। আমার মনে পড়ে ২০০১ থেকে ২০০৬ যখন আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করতাম, রাত্রে যখন নারায়ণগঞ্জে শেষবার খালেদা জি আসলো, তখন আমাকে বাড়িঘর পুলিশ প্রশাসন ভরে গিয়েছিল। আমি তখন পালিয়ে গেছিলাম, আমি নাকি খালেদা জিয়াকে আটকে দিব, আমাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিব। আমাকে ফোন দিয়েছে আমার ফ্যামিলির সকলকে ঘুম থেকে উঠিয়ে যে মাসুদকে ডাকেন, নাইলে আপনাদের ধরে নিব। আমি দিশাহারা হয়ে গেছিলাম। তখন রাত্রে ৩ বাজে আমি সেই আজকের প্রধান অতিথি আলহাজ আনোয়ার ভাইকে ফোন দিয়েছিলাম, ভাই এই বিষয়। উনি ফোনটা ধরে বলেছিল, আমি বললাম, ভাই আমাকে পুলিশ সকালের মধ্যে আত্মসমর্পণ করতে বলছে, আমি নাকি খালেদা জিয়ার আটকে দিব, আমাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিব না গেলে। বলে মাথা খারাপ হয়েছে, তুমি যাবে, দেখবো না আমি। অতীতের সেইটুকু কথায় আমি যে সাহস পেয়েছিলাম, না হলে ঠিকই সকালবেলা আমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য আমার থানা আত্মসমর্পণ করতে হতো। সেই আজকের প্রধান অতিথি আল্লাহ আনোয়ার হোসেন আনোয়ার ভাই এখানে উপস্থিত আছেন, যিনি আমাদের ২০০১-এর পর আগলে রেখেছে, যিনি ইতিপূর্বে আমার অনেক বিপদ আপদ দেখেছে, যিনি দলের সারাদিন দলের কাজ করে ঘুমানোর সময় টুকু খালি ঘুমিয়ে থাকে আর বাকি সময়টুকু দলের কাজ করে, সে আমাদের প্রিয় নেতা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু অ্যাডভোকেট কপুর শাহ, আমাদের প্রিয় নেতা কেউ শ্যামসন্ধ্যার অত্যন্ত আস্থাভাজন এখানে উপস্থিত আছেন। ২০০১-এর পরে যাকে আমি রাজপথে দেখেছি, পুলিশে কর্মীদেরকে ধরে নিয়েছে, তখন বাংলাদেশ জাতীয় একজন অগ্নিকন্যা আছে, সেই তো মতি আপা, আর আমাদের নারায়ণগঞ্জের অগ্নিকন্যা হয়েছে সেই অ্যাডভোকেট মাহমুদা মালাপা। যদি অল্প সংখ্যক নারী নেতৃত্ব ছিল, তখন পুলিশ যখন আমাদের লাঠিচার্জ করত, উনি সামনে যে ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে রক্ষা করত। এখানে মাহমুদা মালাপা আছে, এখানে উপস্থিত আছেন এই ওয়ার্ডের কৃতি সন্তান। আসলে আরো 2টা প্রোগ্রাম আমি তার নাম বলতে ভুলে গিয়েছি। আমাদের যিনি এই বন্দর আওয়ামী লীগরা, মহানগর আওয়ামী লীগরা আমাদের আগলে রেখেছেন, আমাদের সেই প্রিয় নেতা মহানগর আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয় সম্পাদক, আমাদের প্রিয় কারা নির্যাতিত নেতা হুমায়ুন কবির মৃধা ভাই এখানে উপস্থিত আছেন। ২০০১-এর পরে যাকে আমি রাজপথে দেখেছি, আমাদের মনির ভাইয়ের হোটেলে আমাদের নাস্তা করাতো প্রত্যেকটা প্রোগ্রামের পর, পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ, সে আহসান হাবিব ভাই, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এখানে উপস্থিত আছেন আমাদের বন্দরের কৃতি সন্তান জনাব মহানগর আওয়ামী লীগ যুক্ত সাধারণ সভা আরমান ভাই। এখানে উপস্থিত আছেন আমাদের মহানগর আওয়ামী লীগের সভাপতি, আমাদের মুরব্বী নুরুল ইসলাম চৌধুরী ভাই। এখানে উপস্থিত আছেন মহানগর আওয়ামী লীগের একসময় যুদ্ধের সাধারণ সম্পাদক ছিল, এখন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি, তাকেও রাজপথে দেখেছি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ অ্যাডভোকেট হান্নান সরকার দুলাল ভাই। এখানে উপস্থিত আছেন আরও আমাদের সাবেক যুবলীগের সভাপতি অ্যাডভোকেট হাবিব মজিদ পলু ভাই। এখানে উপস্থিত আছেন বন্দর থানা আওয়ামী লীগের নেতা আবদ হোসেন আবেদ ভাই। এখানে উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ইউনিয়ন প্রেসিডেন্ট সেক্রেটারি সহ থানা আওয়ামী লীগের নেতাবৃন্দ। আমাদের মৃত্যু আওয়ামী লীগকে জাগিয়ে তুলেছে মহানগর আওয়ামী লীগ। সেই সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যারা কুস্তা রটাচ্ছেন, আসেন, আপনারা তো দলই করেন, দল করলে তাদের অনেক বড় হৃদয়, তাদের কাছে আসেন,
তারা ক্ষমা করে দিবে, আমরা আপনাদেরকে ক্ষমা করে দিব। যদি দলকে ভালোবাসেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এই 15 বছরে অনেক উন্নয়ন করেছে, আর অনেক উন্নয়ন করতে পারে নাই, সেগুলি নিয়ে কথা বলেন। আমাদের নেতাদের নিয়ে কোনো কুৎসা প্রচার করবেন না, আর আমরা প্রচার শুরু করলে আপনারা টিকতে পারবেন না। সো আমরা প্রচার করতে চাই না, আপনারা করে না থেমে যান। আপনারা আসেন, মূল শুরুতে এসে পড়েন। দেখেন না, মূল শুরুতে বাইরে গেলে কেউ টিকতে পারে না, কেউ টিকতে পারবে না। আমি মহানগর আওয়ামী লীগের নেতাদেরকে আবারও ধন্যবাদ দিই। আমাদের 9টি ওয়ার্ডে কমিটি করে দিয়েছে, মৃত্যু আওয়ামী লীগকে জাগ্রত করেছে। তার জন্য মহানগর আওয়ামী লীগদের আজকে এই মঞ্চে 23 নং ওয়ার্ডের মঞ্চে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।